নমস্কার বন্ধুরা, অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত। আজকে জয় মাতা দির নাম করে রান্নাটা শুরু করব। আজকে করব খাসির চর্বি আর মেটে দিয়ে মাংস। তা কিভাবে রান্নাটা করব আর কি কি লাগবে দেখিয়ে দিই। এই দেখুন, খাসির তেল, এই যে, আর খাসির মেটে, এই দেখুন, খাসির মেটে আর চর্বি নিয়ে নিয়েছি। আর এখানে বড় বড় করে আলু কেটে নিয়েছি। এই যে, এদিকে নিয়েছি পেঁয়াজ, একটা বড় গোটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। মশলার জন্য এখানে তেল নিয়েছি, রসুন, এখানে গোটা জিরে, লবণ, হলুদ গুঁড়ো, এখানে আছে লঙ্কা গুঁড়ো, এক টুকরো আদা, গরম মশলা গুঁড়ো, আর এখানে ঘি নিয়ে নিয়েছি। একটু ঘি দেবো লাস্টে। তাহলে আপনারা দেখতে থাকুন রান্নাটা আমি কিভাবে করি। প্রথমে আমি মশলাগুলো সব বেটে নেব। প্রথমে বাটবো গোটা জিরে, এই যে গোটা জিরেটা বেটে নেব। জিরেটা বাটতে বাটতে জিরের সঙ্গে আমি রসুন, এই যে রসুন, এতটা দেব না, আর এক টুকরো আদা বেটে নেব। জিরের সঙ্গে আমি আদা রসুন বেটে নিয়েছিলাম। এবার এই যে একটা পেঁয়াজ কুচিয়ে নিয়েছিলাম, এটাও বেটে নেব। মশলা আমার বাটা হয়ে গেছে, এবার তুলে নেব। উনুন আমি ধরিয়ে দিয়েছি, কড়াটা বসিয়ে দিচ্ছি। কড়াতে দিয়ে দেবো তেল। প্রথমে আলুটা ভেজে নেব। তেলটা গরম হোক, তারপরে আলুটা দেব। তেল আমার গরম হয়ে গেছে, এবার আলুটা দিয়ে দেবো। আলুর মধ্যে একটু লবণ দেব, লবণ, একটু হলুদ দিয়ে দেবো, একটু হলুদ দিয়ে আলুটাকে লাল লাল করে আমি ভাজবো। ঢেকে দেবো, আলুটা তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। তুলে নিচ্ছি। আলু আমি খুব লাল লাল করে ভেজে নিয়েছি। কত সুন্দর আলুটা ভাজা হয়েছে। আলুটা তুলে নেব। আলু আমার ভাজা হয়ে গেল। আলু ভাজা হয়ে গেছে। কড়াইতে আমি আরেকটু তেল দেব। তেল দিয়ে দিলাম। এবার এই তেলের মধ্যে দেব বাটা মশলা। এখানে পেঁয়াজ বাটা, আদা রসুন বাটা আর জিরে বাটা, এটা দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে একটু নেড়ে চেড়ে নেব। এবার দেব হলুদ। হলুদ দিয়ে দিচ্ছি। দেব লঙ্কার গুঁড়ো, দেব লবণ। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। একটু জল দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে মশলাটাকে কষাবো। মশলা কষিয়ে নিয়েছি, এই দেখুন। এবার আমি দেব খাসির মাংসের মেটে আর চর্বিগুলো দিয়ে দেবো।
এবার খাসির মাংসের মেটে আর চর্বি দিয়ে আমি কষাবো। বন্ধুরা আমি রসুন বেটে এই কটা রসুন আমি রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো, গোটা গোটায় দিয়ে দিচ্ছি। এবার কিছুক্ষণ কষিয়ে নিয়ে আমি জল দিয়ে দেবো। মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছিলাম, এবার আমি ভাজা আলুটাও দিয়ে দেবো। এই যে এখানে ভেজে রেখেছিলাম আলুটা দিয়ে দিচ্ছি। আলুটা দেওয়ার পর আমি আরেকটু কষিয়ে নেব। চর্বি আর মেটেতে আলুর সঙ্গে একটু কষাবো আবার। বন্ধুরা দেখুন কত সুন্দর কষানোটা হয়েছে, এই দেখুন। আমি আরেকটু কষিয়ে নেব। মাংস যত কষানো হবে তত খেতে স্বাদ হবে, কালারটাও আসে সুন্দর। বন্ধুরা মেটে আর চর্বি ভালো করে কষিয়ে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে দেখতে। মাংস বা যে কোনো তরকারি যদি কষানো হয় কালার কিন্তু এমনিই আসে। আমরা কিন্তু কোনো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ব্যবহার করি না, কোনো তরকারিতেই না। নর্মাল দোকানে যে লঙ্কার গুঁড়োটা পাওয়া যায় ওটা নিয়ে আসি আমরা, ওটাতেই রান্না হয় আমাদের, তাতেই কত সুন্দর কালার আসে। কারণ তরকারি যে কোনো তরকারি কষাতে হবে সুন্দর করে, কষিয়ে নিলে সময় লাগে কিন্তু কষালে রান্নার কালার খুব সুন্দর আসে। এবার জল দিয়ে দিচ্ছি, আমার কষানো হয়ে গেছে। জল দিয়ে দিলাম। দেখুন এখনই কত সুন্দর কালার এসছে। এবার আমি ঢেকে দেব। ঢাকাটা তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ফুটছে আস্তে আস্তে। আলু আমার সিদ্ধ হয়ে গেছে, দেখুন মেটেও আমার সিদ্ধ হয়ে গেছে। এবার ঘি গরম মশলা দিয়ে দেবো। এই যে এখানে গরম মশলা, গুঁড়ো গরম মশলা নিয়েছি, এটা দিয়ে দেবো। এতটা দেবো না। গরম মশলা দিয়ে দিয়েছি, এবার একটু ঘি দিয়ে দেবো। মাংসে একটু ঘি দিলে ভালো লাগে, এই জন্য আমি দিই। মুরগিই বলুন আর খাসিই বলুন, আর এটা তো চর্বি আর মেটে। এই যে ঘি দিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢেকে রাখবো, একটু পরে নামিয়ে নেব। ঢেকে রাখছি। বন্ধুরা ঘি গরম মশলা দিয়ে মাংসটা ঢেকে রেখেছিলাম, এবার নামিয়ে নেব। ঢাকাটা তুলে নিচ্ছি। কত সুন্দর হয়েছে মাংসটা। দারুণ গন্ধ বেরিয়েছে, ঘি গরম মশলা দেওয়া হয়েছে না। এবার নামিয়ে নিচ্ছি। বন্ধুরা এই যে আমার চর্বি দিয়ে আর খাসির মেটে দিয়ে, খাসির চর্বি খাসির মেটে তরকারিটা দেখুন, কালারটা খালি কত সুন্দর এসছে। দেখুন এত সুন্দর হয়েছে, আর গন্ধ একটা কি সুন্দর বেরোচ্ছে। ঘি গরম মশলা দেওয়া হয়েছে, তার মধ্যে খাসির গন্ধ তো বেরোবেই। আমি যে রান্নাটা করলাম খাসির মেটে দিয়ে আর চর্বি দিয়ে, কমেন্ট করে অবশ্যই জানাবেন। কমেন্ট করতে কেন বলি, কেন আমার ভুল ত্রুটি হতেই পারে, সেটা আপনারা যদি কমেন্ট করে বলেন ভুল হয়েছে বা আমার ঠিক হয়েছে, ঠিক হলে তো আনন্দ লাগবে, আর ভুল হলে সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করে দেবেন, শেয়ার করে দেবেন। রান্নাগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। নমস্কার, জয় মাতা দি।